হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি তোমাদের। তো আজকে রাত্রে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেটা হচ্ছে ডিম তড়কা। ঠিক আছে, এ দেখো আমি প্রেশার কুকারে তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পেলে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর দুটো ডিম রেখেছিলাম কেটে। যাই হোক, এ দেখো ডিমটাকে ফার্স্টে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি, মানে ডিম ভুজিয়া যেটা বলে। তো অনেকে ডিমের ঝুড়িও বলে, আবার অনেকে ডিম ভুজিয়াও বলে। তো যাই হোক, প্রথমে ডিমের ভুজিয়াটাকে করে নিলাম। তো তারপরে এই দেখো ডালটাকে ভালো করে একটুখানি ঘেটে নেবো, যাতে একটু সব ডালটা মিশে যায়। হ্যাঁ, একটা ডালের সাথে আর একটা ডাল যাতে মিশে যায়, খেতেও সুন্দর লাগে। তার জন্য একটুখানি মিশিয়ে নেব, হালকা একটু হলুদ দিয়ে নেবো যাতে কালারটাও ভালো আসে। তো যাই হোক, মিশিয়ে নিলাম। তো এরপরে দেখো কড়াইতে তেল দিয়েছিলাম, তেল দিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো মোটামুটি একটুখানি রসুন আর আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটুখানি ভালো করে ভেজে নেব। তারপরে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে একটুখানি হালকা হালকা করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখো রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে দিয়ে দেবো টমেটোটাকেও হালকা ভেজে নেব। ভেজে মানে কি, ওটা যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি করা। তো পেঁয়াজ কুচিটাকে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, হালকা জলটা ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, হালকা ছেড়ে দেওয়ার পরে তো ডাল সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, হালকা পেঁয়াজেও নুন দিয়েছিলাম। দেখো ডিমটাকে ভুজিয়া করে তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এরপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমরা ডিম ভুজিয়াটাকেও এটার সাথে মিক্স আপ করে দেবো। ঠিক আছে, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা। এটা তোমরা যদি যার যার পছন্দ শেষে দিতে পারো, আর নাহলে স্কিপ করে দিতে পারো। তো যাই হোক, ওটাকে ভালো করে ভেজে টেজে নিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। যাই হোক, এরপরে ডিমের ভুজিয়াটাকে মিক্স আপ করবো। মিক্স আপ করে ভালো করে একটুখানি আর কি যতক্ষণ কষছে জিনিসটা, এরা দিয়ে দেবো ডাল সিদ্ধটা এখানে করা আছে, ডাল সিদ্ধটাও দিয়ে দেবো কড়াইতে। এরপরে মশলাটাকে ভালো করে তরকার ডালের সাথে মিশিয়ে নেব। যাই হোক, তারপর আস্তে আস্তে জলটা টেনে এলে তরকা মশলাটা দিয়ে দেব, কিন্তু আমি এটার ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, তো তোমরা এটা তরকা মশলাটা দিয়ে দাও। আমাদের তৈরি হলো ডিম তরকা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। এখন